রাজধানীর ধানমন্ডির বুকে এক টুকরো মদিনা, আর সেই এক টুকরো মদিনা দেখানোর জন্যই সরাসরি আপনাদের সাথে এখন যুক্ত রয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক মদিনার আদলে তৈরি করা আজকে রাজধানী ধানমন্ডিতে মসজিদুত তাকাওয়া যেই মসজিদটি রয়েছে সেই মসজিদের তিনতলায়, মসজিদের চতুর্থ তলায় মূলত এই আয়োজন করা হয়েছে, একটি ব্যতিক্রমী আয়োজন। আর সেই আয়োজনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এখানে অংশগ্রহণ করেছে। তারা এখানে মাত্রই মাগরিবের নামাজ শেষ করে তারা এখানে দেখছে, ঘুরে ঘুরে দেখছে যে এই এক টুকরো মদিনায় কি কি আছে। দর্শক, আমরা সর্বপ্রথম যে ঘরটি রয়েছে সেই ঘরটি আমরা একটু আমার নজরে পড়েছে, সেটা আমি নিয়ে যেতে চাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন এই উম্মতের একজন শ্রেষ্ঠ, মানে এই উম্মতের যিনি নবী, পথ প্রদর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুসলমান ধর্মের যিনি নবী হিসাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শ্রেষ্ঠ, যিনি ইসলামের শ্রেষ্ঠ নবী হিসাবে যিনি যাকে আখ্যায়িত করা হয়েছে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটি কেমন ছিল ঠিক তার আদলে তৈরি করা হয়েছে মসজিদুত তাকাওয়ার 4 নম্বর চতুর্থ তলার এই বেসমেন্টে। এখানে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোবার জায়গাটা কেমন ছিল, তার ঘরে কিভাবে উপরে ছাউনিটা ছিল, কিভাবে নিচে বসার জায়গা ছিল, পানির খাওয়ার পাত্র ছিল। আমরা একে একে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে এসেছে অসংখ্য ছোট ছোট বাচ্চারা এসেছে, আমরা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমরা একটু তাদের সাথে কথা বলবো যে ঠিক এই জায়গাটিতে এসে তোমার কেমন মনে হচ্ছে? আমার খুব ভালো মনে হচ্ছে। আমার নবীজির সময় সবকিছু দেখে খুব ভালো মনে হচ্ছে। তুমি কি মদিনায় যেতে চাও? হ্যাঁ। বলো। আমি মদিনায় যেতে চাই খুব তাড়াতাড়ি। দর্শক, আপনারা দেখছিলেন এক বাচ্চা শিশু, সে বলছিল সে মদিনায় যেতে চায়, সে দেখতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তবে তার যেই বাড়িঘর কেমন ছিল। আর ঠিক সেই আদলে এখানে তৈরি করা হয়েছে মসজিদুত তাকাওয়া। মসজিদুত তাকাওয়ার এই 4 তলার বেসমেন্টে নবীজির ঘর যেমন ছিল এমনি আদলে তৈরি করা এই ঘরটি। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। নবীজির ঘরের পাশেই দেখা যাচ্ছে যে তার কন্যা, প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তার ঘর কেমন ছিল সেটি দেখা যাচ্ছে। এখানে অনেক ধর্মপ্রাণ মুসলমান থেকে শুরু করে সাধারণ মানুষ এখানে এসেছে, এখানে এসে দেখছে কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ঘর। সেই ঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘরের মধ্যে কি কি ছিল, ঘরের বিছানা কেমন ছিল, ঘরে পানি খাওয়ার পাত্র সহ অন্যান্য পাত্র কেমন ছিল। এখানে স্পষ্টভাবে বারণ করা হয়েছে যে স্পর্শ করবেন না। একটি সীমানা দিয়ে রাখা হয়েছে যাতে কোনোভাবেই এই ঘরের মধ্যে কেউ যেন সীমানা অতিক্রম করে না যায়। মসজিদুত তাকাওয়া সোসাইটি ধানমন্ডি, ঢাকা, তাদের উদ্যোগে এই ব্যতিক্রমী একটি প্রদর্শনী, যেখানে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং তার পাশেই আপনারা দেখতে পারবেন যে এই ঘরটি রেখেছে নবীজির ঘর হিসাবে, এবং তার পাশেই তার প্রিয় কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরটা। আর এখানে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মপ্রাণ মুসলমানরা যেন এখানে তাদের এক উপচে পড়া ভিড়, নবীজির টানে, নবীজির শানে, নবীজির ভালোবাসায় তারা এখানে এসেছে পরিবার নিয়ে। আমরা একটু কথা বলবো যে এই জায়গাটিতে এসে আপনার কেমন অনুভূতি হচ্ছে, এই জায়গাটি আপনার কাছে কেমন মনে হচ্ছে এবং কে কে এসেছেন? আলহামদুলিল্লাহ, জায়গাটি দেখে, যদি এখনো মদিনায় যাওয়ার সুযোগ হয়নি,
কিন্তু মদিনার ফিল, মক্কা মদিনার ফিল হচ্ছে। আমাদের নবীজি কিভাবে ছিলেন, জিনিসগুলো দেখে অনেক নবীজির কথা মনে পড়ছে। আশা করি আমরা সবাই আসব, দেখে যাব। যারা মক্কা মদিনায় যেতে পারতেছেন, এখানে এসে তার অনুভূতি পাওয়া যাবে। অনেক সুন্দর আয়োজন করেছেন। আমি এসেছি, আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। দর্শক, এই ভাইটি তার পরিবার নিয়ে এসেছে, তার তিন বাচ্চাকে নিয়ে, এক ছেলে 2 মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছে। আরও এখানে এসেছে অনেক ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসেছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখব যে এরপরেই নবীজি প্রিয় কন্যার পরেই কার ঘর ছিল। আমরা দেখতে পাচ্ছি উম্মুল মুমিনিনদের ঘর। এখানে মূলত উম্মুল মুমিনিন বলতে তো নবীর স্ত্রী না? আচ্ছা, উম্মুল মুমিনিনদের ঘর কেমন ছিল, নবীজির স্ত্রীদের ঘর কেমন ছিল, আমরা সেটা একটু আপনাদের দেখার চেষ্টা করছি। দর্শক, এখানে এতই ভিড় যে এখানে আপনাদেরকে একটু দেখাতে আমরা একটু একটু বেগ পেতে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঝুলনো মাটির যে হাঁড়িগুলো এবং তাকে যে পাত্রগুলা রয়েছে, এবং সেই সময়কার আদলে তৈরি করা যে পাত্রগুলা, মাটির পাত্র থেকে শুরু করে বেতের, এবং সেখানে শীতল খেজুরের পাটি, এবং সেই খাটগুলো কেমন হতো আমরা সেগুলোই দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে। এবং তাদের উপরে কি ধরনের ছাউনি, যেই খেজুর পাতার ছাউনি ছিল, সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা মূলত উম্মুল মুমিনিনদের ঘর এমন আদলে তৈরি করা হয়েছে। মসজিদুত তাকওয়ার আমরা এখানে একটি দোলনার মতো দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে দোলনা নাকি এটা কি শুনতে হবে। পানির মাকাস, এটা হচ্ছে পানির মাকাস, যেখানে হচ্ছে মূলত ওই সময়কারটিতে 1400 বছর পূর্বে এভাবেই পানি রাখা হতো, এবং নিচে একটি পাত্র রাখা আছে। এভাবেই মরুভূমিতে নিয়ে এভাবেই রেখে ওই সময়টিতে 1400 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যারা ছিলেন, তারা এভাবেই পানি পান করতেন, এবং সেটারই একটি সেই আদলেই এখানে রাখা হয়েছে। পাশে খেজুর গাছ, যেমন আরবে মদিনাতে যে কিভাবে খেজুর গাছগুলা পাশেই থাকতো মরুভূমিতে, এবং আরবে কি পরিমাণ খেজুর গাছ থাকতো, সেই একটা আদলেই এভাবে এখানে খেজুর গাছ দিয়ে সারি সারি রাখা হয়েছে। মসজিদুত তাকওয়া তাদের উদ্যোগে এই আয়োজনটা করেছে, একটি ব্যতিক্রমী আয়োজন। এই ব্যতিক্রমী আয়োজনে দর্শক, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একটি কূপ দেখা যাচ্ছে। এই কূপ দিয়ে মূলত ভূপৃষ্ঠের গভীর থেকে পানি উত্তোলন করে 1400 বছর পূর্বে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরামগণ কিভাবে, সেই সময়কার মানুষেরা কিভাবে মূলত পানি পান করতেন, উত্তোলন করতেন, ঠিক তারই একটি নমুনা এখানে একটি সেই আদলে তৈরি করে সবকিছু রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে খেজুর গাছ সহ অন্যান্য আরো অনেক নিদর্শন রয়েছে। আমরা একটু কথা বলবো একজন বয়োজ্যেষ্ঠ, একজন ধর্মপ্রাণ মুসলমান, তার থেকে একটু শুনবো যে এরকম একটা জায়গা, যে ঢাকা শহরে তো অনেক ধরনের অনেক কিছুই দেখেন, কিন্তু এমন কিছুর উদ্যোগ তো এই প্রথম। তো কেমন লাগছে এখানে আসতে পেরে? আসছে, দেখছি নতুন অবস্থা তো, এখানে কি আনন্দ, এখানে আসেনি, এই প্রথম আসে দেখছি যে এখানে একটা অন্যরকম একটা আছে, ইমাজ আছে, ভালো লাগছে এখানে, ভালো। কে কে এসেছেন? আমি আমার এই যে লাতি আছে, লাতি আর এক মসজিদ ইমাম সাহেব আছে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। কি চাও ভবিষ্যতে, কি মদিনাতে গিয়ে এভাবেই দু চোখ দিয়ে সরাসরি দেখতে চাও? বলো। হ্যাঁ, দেখতে চাই। দর্শক, আমরা কথা বলছিলাম একটি বাচ্চা শিশুর সাথে, মদিনাতে গিয়ে সে সরাসরি দেখতে চায় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সহ তার যেই স্মৃতি বিজড়িত স্থান মদিনা, সেই মদিনা ঘুরে দেখতে চায়। এমনটা আশা সবার কাছেই রয়েছে, আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, ঠিক এই জায়গাটি
তে যে লেখাটি রয়েছে সেটাই আমি সর্বপ্রথম শুরু করার আগে আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। এই লেখাটি মূলত দিয়ে আজকের এই লাইভ সম্প্রচারটি শুরু করেছিলাম। এখন আমরা এক এক করে চলে যাব আবারও সেই জায়গাটিতে যেখানে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটি, তার পাশে যে কোন ঘরটি রয়েছে সেই ঘরটি সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব। এটা পাকঘর না? দর্শক, এইটা ছিল মূলত একটি পাকঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে যে কি ধরনের পাকঘর ছিল এবং সেই পাকঘরে কি কি ছিল সেগুলোই একটু দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যেই মাটির পাত্রগুলো দেখছেন, পানির পাত্র সহ অন্যান্য পাত্র যেখানে রান্না করা হয়, রান্নার পাত্র কি ধরনের ছিল, সেই রান্নাঘরটিতে, পাকঘরে কি কি ছিল আর কি ধরনের তৈজসপত্র ছিল, এগুলো হয়তোবা এই মসজিদুত তাকওয়া কমিটির যারা আছেন, সোসাইটির যারা আছেন, তারা মদিনায় গিয়ে তারা দেখে ভালোভাবে হুবহু সেইগুলোই হয়তোবা কপি করে এখানে তুলে ধরেছে বাঙালি মুসলমানদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখাতে চাই। এর পাশের ঘরটি আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মুসল্লি রয়েছে, অনেক মুসলমান ভাইয়েরা রয়েছে, তারা তাদের পরিবার নিয়ে এসেছে। আমরা ছোট ছোট সোনামণিদের দেখছি, সেই সাথে দেখছি অনেক বয়োজ্যেষ্ঠ অনেককেই দেখছি, অনেক তরুণ যুবককে দেখছি যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মগ্ন, প্রেমে তারা একদমই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসে, সেই ভালোবাসাই, সেই প্রেম নিয়ে তারা আজকে এখানে এসেছে। আমরা একটু দেখাতে চাই যে রসুল প্রেমী কি পরিমাণ প্রেম থাকলে তারা এখানে এসে তারা সেলফি তুলছে, তারা তাদের মুঠোফোনে এই স্মৃতিটুকু নিজেদের কাছে ক্যামেরা বন্দি করে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মসজিদে নববীর প্রাচীন রূপ। মসজিদে নববীর যে প্রাচীন রূপ আমরা কখনো হয়তোবা সরাসরি দেখিনি, বাস্তবে আমাদের দেখার সুযোগ সৌভাগ্য অনেকেরই হয়নি। অনেকেই সৌদি আরবে যাননি, অনেকে মদিনাতে যাননি, অনেকে মক্কায় যাননি, কিন্তু এই মসজিদে নববী সরাসরি অনেকে দেখতে পারেননি। অথচ ধানমন্ডির, রাজধানীর ধানমন্ডির মসজিদের তাকওয়া যেটা, সেই তাকওয়াতে মূলত এই মসজিদি নববীর প্রাচীন রূপকে তুলে ধরা হয়েছে। এই সেই মিম্বর যেখানে হয়তোবা বোঝানো হয়েছে যে এই মিম্বরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বজাহানের নবী ছিলেন, যিনি শ্রেষ্ঠ মানব হিসেবে সর্বদা সমাদৃত, সেই বিশ্বজাহানের নবী, শেষ নবী, ইসলামের শেষ নবী, শুধু ইসলাম না, সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্যই তিনি একজন আদর্শ মানব ছিলেন। আমরা একটু এখানে আসা যেই দর্শনার্থীরা রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলবো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চাকে নিয়ে একজন এসেছেন, একজন দর্শনার্থী। কেমন লাগছে এই জায়গাটি? আসলে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটি চমৎকার একটি আয়োজন। আমি প্রথমেই মসজিদুত তাকওয়া সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি আয়োজন করার জন্য। আমার কাছে মনে হচ্ছে যেন এক টুকরো মদিনা এখানে নিয়ে আসা হয়েছে, চমৎকারভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মুবারক রয়েছে এখানে, মসজিদে নববীর প্রাচীন যে রূপটি ছিল সেটি এখানে দেখানো হচ্ছে, এরপরে একটি প্রাচীন কূপ দেখানো হচ্ছে, খেজুর গাছ, সবকিছু মিলিয়ে চমৎকার একটি পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি করা হয়েছে। মনে হচ্ছে যেন এক টুকরো মদিনা এই ধানমন্ডির মসজিদুত তাকওয়া সোসাইটিতে চলে এসেছে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দর্শনার্থীদের সাথে কথা বলছিলাম। এখানে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়েই ক্রমেই এখানে ভিড়, উৎসুক দর্শনার্থী, ধর্মপ্রাণ মুসলমান, এক আদর্শ মানব, সারা বিশ্ব জাহানের যিনি রহমাতুল্লিল আলামিন, সেই বিশ্ব মানবতার মহামানব, শ্রেষ্ঠ মানব, তার যেই রেখে যাওয়া স্মৃতি বিজড়িত মদিনা, সেই মদিনার কি কি ছিল, কি কি আছে, সেই
নিদর্শনগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে এসেছেন পরিবার নিয়ে, কেউ বা এসেছেন নিজেই এসেছেন, আবার অনেকে তাদের পরিবার নিয়ে এসেছেন, বাচ্চাদের নিয়ে এসেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা, তারা এই মসজিদুত তাকওয়া সোসাইটির যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা এখানে দায়িত্বে রয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো যে এখানে কি কি আছে আরো দেখার মতো, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সিরাত উৎসবটি 3 দিন ব্যাপী চলছে। এখানে আসলে মানে দেখার মতো, যাতে আমরা নবীর সিরাত কি, সিরাত জিনিসটা উপলব্ধি করতে পারি, তার জন্য সব কমিটি থেকে এটা নির্মাণ করা হয়েছে। এবং আমাদের শুধু এই জায়গাটি নয়, উপরে আরো প্রদর্শনী কেন্দ্র আছে, ওখানে 3D অ্যানিমেশন ভাবে নবীর যে স্মৃতি সেই অ্যানিমেশন দেখানো হচ্ছে। উপরে নবীজির খাবারও আছে। আমরা এখানে দেখে যদি শিক্ষা নিতে পারি, এখান থেকে নবীর সিরাত আমাদের মনে ধারণ করতে পারি, সেই জন্য আল্লাহ যাতে আমাদের কবুল করেন। অনেক চমৎকার ভাবে তিনি বিবরণ দিলেন। আমরা যে স্বেচ্ছাসেবক ভাইটিকে দেখছি, তার আপনার নামটা মোহাম্মদ আজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক ভাই, তিনি চমৎকার ভাবে বর্ণনা করলেন যে এখানে কি কি নিদর্শন তুলে ধরা হয়েছে মসজিদুত তাকওয়া সোসাইটির পক্ষ থেকে। আমরা দর্শক দেখতে পাচ্ছি আরেকটি কূপ, যেই কূপ দিয়ে মূলত কূপ থেকে 1400 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওই সময়কার যারা ছিলেন তারা কিভাবে পানি উত্তোলন করতেন সেই আমরা দেখতে পাচ্ছি। পানি উত্তোলনের যে পাত্রটি দেখতে পাচ্ছি, একটি কূপ, এবং সেই সাথে খেজুর গাছ। এক অসাধারণ মনোরম পরিবেশ, মনোরম এক দৃশ্য। যারা দর্শক আপনারা দেখতে পারেননি, যারা সশরীরে যেতে পারেননি বা এখানে আসতে পারেননি বা মদিনায় যেতে পারেননি, হয়তোবা আজকে আমাদের বৈশাখী লাইভের এই সম্প্রচারের মাধ্যমে আপনারা দেখতে পারেন নিজেরাও, এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। তাই আপনারা যেখান থেকেই দেখুন না কেন, এই লাইভটি শেয়ার করার মাধ্যমে অন্য সাধারণ যারা রয়েছেন, যারা যাওয়ার সুযোগ সৌভাগ্য এখনই পাননি, তাদেরকে একটু দেখার সুযোগ এবং সৌভাগ্য করার চেষ্টা করবেন আশা করি। আমরা একটু এখানে থাকা যে মুসল্লি, যেখানে দর্শনার্থীরা রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো যে এই 1400 বছর পূর্বের যে নিদর্শনটা, এই নিদর্শন এখানে এভাবে তুলে ধরাটা আসলে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, যে মানুষ এখান থেকে কি শিখবে? আলহামদুলিল্লাহ, আসলে এই যে সৌন্দর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অনেক নিদর্শন এখানে রয়েছে। এটা থেকে আমাদের ইসলামের ঐতিহ্য, ইতিহাস আমরা অনেক কিছুই জানতে পারতেছি। তারপরে বর্তমান যুগের যে ছেলেরা রয়েছে, ইয়াং জেনারেশন যারা রয়েছে, ওরা দেখতে পারবে যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঐতিহ্য, ইতিহাস কেমন ছিল, মসজিদ কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রুমে থাকতেন রুমটা কেমন ছিল, সবকিছু মিলে এটা হচ্ছে সিরাত উৎসব, যে মসজিদ আত-তাকওয়া ব্যবস্থাপনায় এত সুন্দর একটি আয়োজন হয়েছে। আমরা আজকে এসেছি শুক্রবার, আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। আর এই ধরনের আয়োজন আরো বৃদ্ধি হোক, বাংলাদেশে বারবার প্রত্যেক বছর এই ধরনের আয়োজন হোক, এটা আমরা প্রত্যাশা করছি। এটাই কি সবশেষ নাকি এরপরেও আরো কিছু আছে? এরপরে আরো আছে, এদিকে সিরাত গ্রন্থ, এইদিকে উৎসব মনে হয় আছে, 5 তলায় হয়তো আরো দর্শনার্থী আরো অনেক কিছু রয়েছে। আমরা এদিকে এখনো যাই নাই, কিছুক্ষণ পর আমরা এই 5 তলায় যাব, আরো দেখার জন্য আমরা এদিকে যাব। আর ওই পাশে আর কি আছে? এই বেসমেন্টেরই ওই পাশে এখন আমার যাওয়া হয় নাই, যতটুকু জানতে পেরেছি সিরাত গ্রন্থ এইদিকে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা পড়তে চায়, এখানে অসংখ্য সিরাতের বই, তারপরে কিতাবাদি রয়েছে, আমরা এগুলো পড়ে নিব।